গলার মধ্যে চাপ দেবো তোর মেরে ঘুমাইস। আল্লাহু আকবার। গলা ভেঙে ঘুমাইস। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মেয়েদেরকে দেখলে পছন্দ হয়ে যায়? হ্যাঁ, মেয়েদেরকে দেখলে পছন্দ হয়ে যায়? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মুমিনের কুরআন হাদিস ইসলামিক ইউটিউব চ্যানেল, আমি সঙ্গে আছি মুস্তাফা মুর্শেদ। আপনারা জানেন যে আমার ইউটিউব চ্যানেলে জিন, জাদু, কুফরি সংক্রান্ত বিষয় নিয়ে সেবা প্রদান করা হয়। তো এই বোনটার শরীরে একটা জিন আসছে। তো প্রথমে আমি তাকে ডাক দিয়েছি, আসছে না। আমি বেশ কিছু কোরআনের আয়াত পড়েছি, তাও আসছে না। তো কঠিন শাস্তি দেওয়ার মাধ্যমে তাকে আমি নিয়ে আসছি। তো এখন আমরা কথা বলবো তার লক্ষ্য উদ্দেশ্য কী, বোনটাকে কেন ক্ষতি করে, কেন কষ্ট দেয়। আশা করি সে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, সুন্দর করে কথা বলবে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, একটা লাইক করে দিবেন। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটা দেখলে অবশ্যই শেয়ার করে দিবেন। বয়স কত তোমার? 23 বছর। হ্যাঁ, 23 বছর। 23। হিন্দু না মুসলিম? মুসলিম। মুসলিম। তোমার বাবা মা আছে? দ্রুত কথা বলতে হবে, দ্রুত, যাতে আমি তোমার কথা বুঝি, আমার কথা তুমি বুঝো। নতুন করে এমন আর কোনো শাস্তি পাও না যায়, ঠিক আছে? তাড়াতাড়ি কথা বলবো, কোনো শাস্তি দিব না, নাহলে কিন্তু শাস্তি দিতে মেরে ফেলবো। তোমার বাবা মা আছে? আছে, কিন্তু দূর অনেক। অনেক দূরে? তোমার বাবা মা থেকে আলাদা? আলাদা তুমি? জি। তোমার বাবা মা থেকে তুমি আলাদা কেন? তুমি দুষ্ট, এই কারণে আটকায় পড়ছি তাই। আটকে পড়ছো তাই? আটকে পড়ছো তো এটা তোমার বাবা মার দোষ না, এটা তোমার দোষ না, তোমার বাবা মার দোষ। আমাদেরকে আটকা রাখানো হয়েছে। কি আটকা রাখছে জানি না। জানো না? জি। এমন কি আটকাইছে? এখন কি আটকা রাখছে? বোনটাকে ক্ষতি করো কেন? হ্যাঁ বেটা, পটপট করে কথা বলতে হবে, বুঝানো কথা। কার কাছে আইসে ব্যাপারটা বুঝতে পারো নাই? পটপট করে কথা বলতে হবে। আমার কথার সঙ্গে উত্তর দিতে হবে। যদি অনেক দেরি হয়, কথায় কথায় শাস্তি। বোনটাকে কেন করতে মিথ্যা বলবে না। আল্লাহ রাসূল কি বলছে? মুসলিম হলে একটা হাদিস শুন। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী, আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চুরি করি, আমি জিনা করি, আমি অনেক মিথ্যা কথা বলি। এখন আমি এগুলো থেকে বিরত কিভাবে হব? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি মিথ্যা কথা ছেড়ে দিও। আর যখন মিথ্যা কথা ছেড়ে দিল, লোকটা অনেক ভালো হয়ে গেল। তার জিনা, বেবিচার, চুরি টুরি সব কিছু ভালো হয়ে গেছে। সুতরাং অপরাধ তুই করছস না আমি করছি? হ্যাঁ, কথা বলে না কেন? আমি করছি। তুই করছস। এখন তোর অপরাধ কি জন্য করছস, কি জন্য ক্ষতি করছস এই বোনটারে, এবং তুই কি জন্য করছস, এগুলো বিস্তারিত সত্য বলতে হবে। মিথ্যা বললে তাহলে কিন্তু উপায় নেই। ক, তোর তুই ক। মাদ্রাসায় থাকি মাদ্রাসায় কে থাকে? আমি। আচ্ছা, তারপর? এর জন্য আমি অনেকদিন ধরে খেয়াল করি। অনেকদিন ধরে খেয়াল করো? হ্যাঁ। আচ্ছা, কি কি হিসাবে খেয়াল করো? কোন মাদ্রাসায় তুমি থাকো? যে জায়গায় পড়ে। যে জায়গায় পড়ে? আচ্ছা, খেয়াল করো কি হিসাবে?
পছন্দ করো? হ্যাঁ। আচ্ছা, খেয়াল করো, পছন্দ করো। পছন্দের মানুষকে তাহলে ক্ষতি করে কেন? বুকের মধ্যে চাপ আর কি লেঙ্গা হয়ে থাকে, অবস্থা কি? মাথার মেধা শক্তি কমাইছ, হাত পাও অবশ করে দেও, এরপরে পা অবশ করে দেও, শরীরে বিভিন্ন জায়গার মধ্যে ব্যথা দেও। কতটুকু কষ্ট করতেছ তোর কারণে তুই একবার জানস? জানস নি? হ্যাঁ জানস? না। জানস না? তাহলে আমি জানাই, ও বলে জানে না। হ্যাঁ আল্লাহ, যে কষ্টটা পাইছি ওর কলিজার মধ্যে সব কষ্ট, এই পর্যন্ত যত কষ্ট করছি সব কষ্ট এই মুহূর্তে কলিজার মধ্যে দেবো। আল্লাহু আকবার। দেখ না, জানস না তুই এই কষ্টটা পাইছি, জানস না? এখন তুই বুঝ, জান একটু প্রধান বহন কর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝতেছ নি কতটুকু কষ্ট পাইছে? বুঝতেছ? হ্যাঁ বুঝতেছস নি? কথা বলে না কেন? বুঝতেছস? হ্যাঁ জি। বুঝতেছ? যে জ্বালা যন্ত্রণা, যে ব্যথা পাইছে সারা শরীরের মধ্যে দেওয়া হোক। হ্যাঁ আল্লাহ, আপনি কবুল করুন। এখন তুই একটু বহন কর। তোর কারণে শর্টবট, তোর কারণে চিৎকার টিক্কার, তোর কারণে কত রকম সমস্যা হচ্ছে, তোর কারণে মেধা শক্তি কমছে, তোর কারণে পড়ালেখা করতে পারে না, তোর কারণে মাদ্রাসায় যেতে পারে না। কেমন লাগে? কেমন লাগে? হ্যালে আর চেয়ে তারা 10 গুণ বাড়িয়ে দেবো। কেমন লাগে? কেমন লাগে দোস্ত? গলার মধ্যে চাপ দেবো, তোর মেরে ঘুমাইস। গলা ভেঙে ঘুমাইস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেয়েদেরকে দেখলে পছন্দ হয়ে যায়? হ্যাঁ মেয়েদেরকে দেখলে পছন্দ হয়ে যায়? হ্যাঁ মেয়েদেরকে দেখলে পছন্দ হয়ে যায়? শ্বাস নিঃশ্বাস আল্লাহ বন্ধ হয়ে যাক, শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। মাথার মধ্যে একটা প্যারেক ঢুকিয়ে দেব, যে মেধা বিচ্ছিন্ন করছে সে মেধা তারও বিচ্ছিন্ন করে দেব। যন্ত্রণা, হায় আল্লাহ, যাতে মেধা শক্তি থাকে আমাদের কথা বলতে পারে। আল্লাহু আকবার। কেমন লাগে? আল্লাহু আকবার। কেমন লাগে বেটা? ভালো লাগতেছে? হ্যাঁ ভালো লাগতেছে? ভালো লাগতেছে? তোমার কারণে এরকম কষ্ট পাইছে নি? হ্যাঁ পাইছে? আল্লাহর জমিনে তোরা কি মনে করছে তোরা সেনা দল? হ্যাঁ তোরাই মনে করছে সেনা দল? বিয়ে করবে? তুই পছন্দ করস তার মানে বিয়ে করবে, তাই না? হ্যাঁ হ্যাঁ কথা বলে না, সত্য কথা বলতে হবে। তাহলে এই মুহূর্তে শাস্তির সমস্ত শাস্তি স্বাভাবিক করে দেবো, স্বাভাবিক করে দিচ্ছি। সত্য কথা বলতে হবে। বিয়ে করবে? বিয়ে করবে? আচ্ছা বিয়ে করলে তো ভালো কথা। মেয়ের মা কেলা দেখা জামাই ভালো আছে। জামাই ভালো আছে। শোনো শুনেন, এখন আর কথা বলি না। বিয়ে করবা তাই না? আমি আজকে বিয়ে করাইবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা একটু অপেক্ষা করেন। হ্যাঁ এখন শুনো, আমরা মানুষ, আমাদের মানুষের বিয়ের কিছু নিয়ম আছে। প্রথমত একটা মেয়েকে বিয়ে দিলে তার ফ্যামিলিতে জামাইকে দেখে, ছেলেকে দেখে, ছেলে কেমন, উঁচা লম্বা, দেখতে কেমন, গালি কেমন, মুখটা কেমন, নাকি হ্যাঁ শরীর কেমন, গায়ের রং কেমন, এগুলো দেয় না? এগুলো দেয় আমাদের ধর্মে, এবং আমরা মানুষের মধ্যে আমাদের নিয়ম হয়েছে এমন। তো তুমি বিয়ে করো ভালো কথা, তোমার কাছে বিয়ে দিয়ে দিব। এখন কথা হয়েছে
এইখানে এখন উপস্থিত মানুষ বেশি দ্বারা ওই যে এখানে উপস্থিত মানুষ যারা আছে সবাই দেখবো, আমিও দেখবো এবং সরাসরি বিয়েটা করাই দিব। ভালো হইতো না এর বিষয়টা? দাঁড়া, মানুষ বেশি দাঁড়া, সবার সামনে দাঁড়া। জামাই দেখতে হবে না? চালু চালু, দাঁড়াস না কে? আমাকে আটকায় রাখছে বিদায় আমি বেরোতে পারি না। কে আটকে রাখছে? কে আটকে রাখছে? আমার কাছে কি তেরিং বেরিং কথা চলবে? আটকে রাখছে তোরা আনতে আমার 1 ঘন্টা 20 মিনিট 25 মিনিট সময় লাগছে, আর তোরা কোন কোন মার ছেলে কোন মার পুত তোরা এরকম ভাবে আটকে রাখছি? তুই কি আমার মফিজ বুঝাস? আটকে রাখলে রুগী শরীরে দ্রুত হাজির হয়ে যেতি। এই আমার মফিজ আমাদেরকে বুঝাস? মাদ্রাসায় অনেক আগে থেকে আটকানো রাখছে। মাদ্রাসা, তাহলে মাদ্রাসা তো তুই ছিলে না, এতক্ষণ কোথায় ছিলি? কিছুক্ষণ আগে কইছে পছন্দ করে বিয়ে করবো, এখন তারা মাদ্রাসা আটকে রাখছি, হে বিদে হ্যাঁ করতে করে। আমার মফিজ বুঝাও, আমি কি আবাঙ্গাইলারা কি আবাঙ্গাইলের মোতাব্বির? হ্যাঁ, বেয়াদব করতেছি, মিথ্যা বলস। আর বিয়ে করবে ভালো কথা, এখানে জামায়া মানুষ বেশি না, দাঁড়াবি না, কথা বল, নারে কিন্তু যে হয় বাইরে তো পারে মাইরাল কিন্তু কথা বল, মানুষ বেশি দাঁড়াবি না। আমার চাইলে তোরে সারবাম, তোরে না মারে আমি সারবাম, এত সহজ। আপনারা কষ্ট পাইছেন না? এখানে একটু বাইরে মাটি মারতে পারেন, ওই বালিশটা নেই, বালিশটা নেই, বালিশটা এখানে রাখেন। আগে দিন পিটান, যিনি প্রথম পিটাইছেন না পিটাইলে পিটান, এখানে রাখেন, বালিশটা এখানে রাখেন। হ্যাঁ, লাঠিটা দিয়ে পিটান, হ্যাঁ এখানে শাস্তি পাবি। বিসমিল্লাহির রহমানির রহিম দেন। কেমন লাগে বেটা? দেন বিসমিল্লাহ বলি। কেমন লাগে? হ্যাঁ বেটা, এই মেয়েটা আমাকে বলছে যখন তোকে হাজির না করছিলাম এই সময় বলছি রাত্রে যখন ঘুমায় কেউ যেন এইভাবে বেদ দিয়ে আঘাত করে এরকম লাগতো, তুই করতে না, এখন তুই বুঝ কেমন লাগে। কান্নাকাটি করে না, তুই কান্নাকাটি কর, আমরা শুনি, কান্নাকাটি কর, দিতে থাকেন, যে কান্নাকাটি না করবে এই পর্যন্ত দিতে থাকেন। দেন কেমন লাগে? বালিশটা কিনে রেখে আসি, হাতের মধ্যে এখানে লাগছে, আর কোথায় 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 লাগছে দেখা আমি দেখা কোথায় কোথায় লাগছে, সারা শরীরে না এখানে দে। হ্যাঁ, সোজা হও, আমার দিকে তাকাও। তুমি কি করবা এখন? চলে যাব। কোথায় চলে যাবা? আমার জায়গায়। তোমার জায়গায় চলে যাইবা। এর আগে এই বোনটা শুলে একজন হুজুরে হাজির করছিল নি? করছিল? হ্যাঁ, কথা বলে না কেন? হাজির করছিল? হাজির করে নাই? হাজির করে এই পর্যন্ত কেউ? ও মানে তারা কেউ এই পর্যন্ত হাজির করতে পারছে না? ও এই জন্যই তো এই পর্যন্ত কেউ হাজির করতে পারছে না। তাহলে বুঝতে পারছো যে আমি কেমন কবিরাজ আর তুমি কেমন জিন। তুমি হয়েছে এমন চালাক জিন, অহরহর মুতাব্বির কবিরাজ আমার মতো যারা আছে তারা ব্যর্থ, সেই জায়গায় আমি তোমারে ধরে আনছি। তাহলে আমি কেমন এটা তো বুঝতে পারছো না? বুঝান লাগবো নতুন করিয়া? বুঝান লাগবো? বুঝান লাগতো না। তুমি এই বোনটার সঙ্গে জিনা করছো নি? জিনা করছো। বোনটার লগে আমি বলেছি, আমি তার সঙ্গে বলেছি যে তার এরকম শারীরিক সমস্যা হচ্ছে, যেটা আমাকে শেয়ার করেছি। তোর পুরো সঙ্গটা আজকে কেটে দিচ্ছি, প্রথমে এটাই। যা না, জীবনের জন্য। আর জিনা করবি? করতে পারবি নি? হ্যাঁ, আর করবি? লাগাইতে পারবি? এখন খাটিয়ে দিয়ে দিচ্ছি, লাগাইতে পারবি? হ্যাঁ, লাগাইতে পারবি নাকি?
কেমন লাগে? দীর্ঘদিন যাবত ধরে মজা চাকছি বলে গেছে। জিনেলাই কথা বলতেছি, বসেন। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই এখন তোমারে কি করতাম বলো? এই বোনটারে যে এত বছর ধরে ক্ষতিটা করতেছ, পড়ালেখার মধ্যে বিভ্রান্ত, মাদ্রাসার মধ্যে বিভ্রান্ত, স্কুলে বিভিন্ন বেদির মধ্যে বিভ্রান্ত, কত ডাক্তার দেখাইছি, তুমি অজ্ঞান অচেতন, কত রকম ক্ষয়ক্ষতি করেছ এই পর্যন্ত। তোমাকে কি করা উচিত তুমি বলো? মারতাম না বন্দি করতাম না ছাড়তাম, কোনটা? আমাকে ছেড়ে দেন, হ্যাঁ, ছেড়ে দেন। তোরা ছাড়িলে আমার লাভ কি? এত কষ্ট করে আনছি তোরা সারা লাগিয়া, তুই বুঝতে পারস না বিষয়টা? 20-25 মিনিট ধরে আনলাম, আর এর আগে কত রকম বাকি দেখাইছি, কেউ আনতে পারছে না। আমি এক আল্লাহর গোলাম হয়েছি এমন, যে পর্যন্ত আমি একটা জিনিসকে নিয়ত করব, সেই নিয়তটা যে পর্যন্ত কবুল না হবে এ পর্যন্ত আমি করতে থাকবো, আল্লাহকে সাহায্য চাইতে থাকবো। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পরে কি তোকে দূরে আনছি, তাই না? হ্যাঁ, আল্লাহ কি বলছে যে ইন্নাহু লা ইউহিব্বুল যালিমুন, আমি জালিমকে কখনো পছন্দ করি না। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, আমি সীমা লঙ্ঘনকারীকে কখনো পছন্দ করি না। আল্লাহ পছন্দ করে কি? কাদের কি? আল্লাহ বলছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা ঈমানদার তাদেরকে কি আল্লাহ সাহায্য করেন। বুঝতে পারছো? তুমি হচ্ছে একটা জালিম। মরবি না বন্ধু হবি? ছাড়বো না তো জীবনেও। মরবি না বন্ধু হবি? চালু করে বলো। আমাকে ছেড়ে দেন, যাবো। জীবনে ছাড়বো না। শরীরের মধ্যে এই পর্যন্ত কি কি ক্ষতি করছো? হ্যাঁ, মুরগির শিকার পা বান কয়টা মারছস? চালু করে ক। না, বানতেছি না। কি দিছ বুকের মধ্যে চাপ কেন? হ্যাঁ, বুকের মধ্যে চাপ কেন? আমি দিছি না, কে দিছে? জানি না। জানো না? আমি তোমার কথা মানি না, তুমি ছাড়া কেউ দিছে না। তুমি জানো না তাহলে আমি জানি কে দিছে? এগুলো কি করছে বেটা? তুই মিথ্যা বললে কি আমার কাছ থেকে যেতে পারবি? তোরা আগে বলছিলাম সত্য কথা বলতি, তাহলে তোর অনেক রেহাই পাইতি। তুই মিথ্যা বললে আমার আর রাগ তুলাইছস, জিত তুলাইছস, তাই না? কখনো কস বিয়ে করবে, কখনো কস তোরে বন্দি করে রাখছে, কখনো কস পছন্দ করছে, আর কখনো কস হ্যাঁ জামাইটাও দেখতে নাই। কি সর্বনাশের কথা। আচ্ছা, এটা কি করতাম? বন্দি করে রাখি নাকি? জীবনের জন্য। আচ্ছা দাঁড়ান, এটা হত্যার উপযুক্ত হইলে হত্যা হয়ে যাবো। আমি আল্লাহর কাছে আগে সাহায্য চাই, যে বন্দির উপযুক্ত না হত্যার উপযুক্ত। আল্লাহ এর জুলুমের বদলা যদি এমন হয় যে হত্যা, তাহলে জবাই হয়ে যাবে, নাহলে বেঁচে থাকবে, বন্দি করবো পরে। আসো আসস, জবাই হয়ে গেছে, বদলা কেমন? না না, কোনো দুধ তুলবে না। দেখেন ওর অজ্ঞান হয়ে গেছে, বুঝতে পারছেন? যে জিনটা ছিল, আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছি, আল্লাহর পক্ষ থেকে এই ফয়সালা হয়েছে। জবাই মানুষে করতে পারে, হ্যাঁ, ধরতে হবে না। দেখেন মানে ডাক দেন, অজ্ঞান হয়ে গেছে। আচ্ছা জান, আমি আবার হুশ ফিরে আনতেছি। মানুষ কখনো জিনকে জবাই করতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালাকারী। তো আপনারা ইতিমধ্যে দেখতে পারছেন যে আমি কী ধরনের নিয়ত করেছি, আল্লাহকে বলেছি আপনার আমার রব, আপনার আমার এতই নিকটে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গেই যেটা উপযুক্ত বিচার সেটাকে কবুল করেছে। তো ও যদি বন্দির উপযুক্ত হইতো, অবশ্যই সেই বন্দি হয়ে যাইতো, জবাই হইতো না, বন্দি হইতো পরে। তো সে উপযুক্ত বিচার হয়েছে তাকে জবাই করা, যার কারণে আল্লাহর পক্ষ থেকে সে জবাই হয়ে গেছে। তো ইনশাল্লাহ আমরা এখন রোগীর জ্ঞান ফিরিয়ে আনব। এই সুজাও,
সুজাও 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 সুজাও। নাম কি? হ্যাঁ কত? ফাতেমা। ফাতেমা, মোহাম্মদ ফাতেমা। শরীর কেমন লাগতেছে? কথা বলতে হবে। দুর্বল লাগতেছে খুব। দুর্বল লাগতেছে। এতক্ষণ যে অনেক কথা বলছো, এগুলো বলতে পারো? হ্যাঁ, কি? এতক্ষণ তো অনেক কথা বলছো, কান্নাকাটি করছো, চিকের টিকের পারছো, এগুলো বলতে পারো না? মনে আছে কিছু? চোখটি বন্ধ করো, দেখো লাশ কয়টা, লাশ কয়টা আছে? কয়টা লাশ? যে একজন মনে হইতেছে বয়সে আছে, একজন শুয়ে আছে। একজন বসে আছে, আরেকজন? এই তুই কেলা বসে আছস? যেটাকে জবাই করছিস ওটার কি হস? কি বলছিস সে? এখন নাই ওটা। হ্যাঁ, নাই। যেটা বসে আছেন এটা নাই? না, ওটা পুরুষ ছিল না মহিলা? দেখা যায় না। দেখা যায় না। আচ্ছা, যেটা জবাই করা হয়েছে এটা দেখতেছ? হ্যাঁ, বিসমিল্লাহ বলে। আচ্ছা, ও তো মুসলিম বলেছে। তো এখানে দেখো অসংখ্য হুজুর আসতেছে। হ্যাঁ, ওকে দাফন করে দিবে। হুজুরদেরকে সালাম দিও শক্তে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলছি হুজুররা। জি। হুজুর এই লাশটা কি? ও বলি মুসলিম। মুসলিম হলে দাফন করে দেন, হিন্দু হলে আগুন দিয়ে জ্বালিয়ে দেন। হুজুর আগুন দিয়ে জ্বালাইছে না? ওই যে মানুষ যেভাবে মরলে কি আগুন দিয়ে জ্বালিয়েছে সেভাবে নিচ্ছে? হ্যাঁ, জি। আচ্ছা। হুজুর আর কোনো জিন আছে? একজন হুজুর বলেন, কত বলেন, আর কোনো জিন আছে? নাই। কোনো জিনে জাদুটো না আছে শরীরে? না। জাদুটো নাই? হ্যাঁ, অসংখ্য হুজুর না একজন দুজন? আচ্ছা, 8-9 জনের মতো। 8-9 জনের মতো। অনেক বড় বড়? হ্যাঁ। অনেক বয়স্ক? না। অল্প বয়স? হ্যাঁ। দেখো তো হুজুরা কোনো ঘরের মধ্যে আটক, হাত পা বাঁধা নাকি? না। হাত পা বাঁধা না? আচ্ছা, ঠিক আছে, জাযাকাল্লাহু খাইরান। তো হুজুর ঠিক আছে, বোনটার জন্য দোয়া করেন যাতে দৈনন্দিন জীবনে জিন মুক্ত থাকতে পারে। অনেক কষ্ট করেছে, যেটা আপনারা বুঝতে পারছেন। তো আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। বলে হুজুরা চলে যান। এখন কি দেখেন? না। এখন কিছু দেখা যায়? জি না। দেখা যায় না। তাকান। শরীর দুর্বল লাগতেছে, ব্যথা পড়ছে? হ্যাঁ। হ্যাঁ, দেখো এগুলো সব কমে যাবে এখনই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো সব কিছু দুর্বলতা, ব্যথা ব্যথা সব কমে গেছে। কমছে? হালকা আছে। হালকা আছে? হ্যাঁ, হালকা থাকবে না। দেখো হালকাও নাই, এখন আছে। মাথা ব্যথা করতেছে। মাথা ব্যথা করতেছে? লা ইয়াসুদ্দুনা আনহা ওয়া লা ইউনজিফুন, লা ইয়াসুদ্দুনা আনহা ওয়া লা ইউনজিফুন, লা ইয়াসুদ্দুনা আনহা ওয়া লা ইউনজিফুন। দেখো মাথা ব্যথা কমে গেছে। কমছে? হ্যাঁ, কমছে। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শরীর কেমন লাগতেছে এখন? একটু ব্যথা, দুর্বল হ্যাঁ, লাগতেছে, একটু এছাড়া ভালো দুর্বল। লাগতেছে নাকি? হ্যাঁ, আচ্ছা। এই জিনটা ছিল তো, ওকে শাস্তি দেওয়া হয়েছে এবং আঘাত করা হয়েছে, এই জন্য একটু শরীর দুর্বলতা লাগবে। ঠিক আছে, ইনশাল্লাহ হ্যাঁ, সুস্থ হয়ে যাবেন। তো যাই হোক, আমরা জিনটাকে জবাই করতে বাধ্য হলাম। তো আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছি, আল্লাহ কবুল করেছে, যার জন্য জবাই হয়েছি। তো অনেক দিন যাবৎ ধরে এই জিনটার কারণ নির্যাতিত, জুলমে শিকার। তো যেটার কারণে পড়ালেখা এবং ব্যক্তিগতভাবে চলাফেরা, খাওয়া দাওয়া এবং মাস শেষে প্রতি মাসের মধ্যে কয়েকবার অসুস্থ হওয়া, এই ধরনের বিভিন্ন ব্যাধি ছিল। ডাক্তারের কাছে গেলে কোনো রোগ পাই না, এই ধরনের সমস্যা ছিল।
তো যাই হোক, এই জিনটার কারণেই তো দোয়া করবেন যাতে এই বোনটা দৈনন্দিন জীবনে কোনো এই সমস্ত জাদুটনা জিন টিন এগুলো যাতে ক্ষতি না করতে পারে, এগুলো থেকে মুক্ত থাকতে পারে, আমার জন্য দোয়া করবেন। আর আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন, ফেসবুক থেকে হলে অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো আমাদের এই ভিডিওটা কোনো জিনগ্রস্ত রোগী, জাদুগ্রস্ত রোগী যারা এই বোনটার মতো কষ্ট করে তাদের কাছে পৌঁছে দিতে পারে। আর তারা আমাদের মাধ্যমে অবশ্যই সেবা নেবে, চিকিৎসা নেবে। আমাদের মাধ্যমে যদি উপকৃত হয় অবশ্যই আর সদকায়ে জারিয়া আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।